ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই বছর 2025-এ কয়েকদিন আগেই মাধ্যমিক দিলে, তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন অনেকের মধ্যেই যারা ধরো একটু সায়েন্সের প্রতি ভীষণ উইক, তারা তো স্বাভাবিকভাবেই মন থেকে ভেবে নিয়েছে যে তারা সায়েন্স নেবে না, আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করবে 11-12-এ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে। কিন্তু যারা মোটামুটি ক্যান্ডিডেট, আচ্ছা আরেকটা ক্যান্ডিডেট আছে যারা খুবই ভালো, তারা হয়তো ম্যাক্সিমাম জনই ভেবে নিয়েছে যে সায়েন্স নিয়ে পড়বো, ডক্টরি পড়বো বা ইঞ্জিনিয়ারিং পড়বো, এরকম ভেবেই নাই। ও তাদের মধ্যেও কিছু জন আছে কেউ হয়তো ভেবেছে ইংলিশে অনার্স করবো, সে ইংলিশ খুব ভালোবাসে, এরকমও থাকে। ঠিক আছে, সেটা সে হায়ার স্টাডি করতে চায়, গ্র্যাজুয়েশন মাস্টার্সের পরে পিএইচডি করতে চায়, সেটাও ঠিক আছে। প্রবলেম হচ্ছে মিডিও ক্যাটাগরি স্টুডেন্ট যারা, তাদেরকে নিয়ে। মিডিও ক্যাটাগরি স্টুডেন্ট যাদের এভারেজ 50, 60, 70% নাম্বার রয়েছে, তাদের কিন্তু ভীষণ প্রবলেম হয় এই সময় ডিসিশন নিতে। প্রথমত বাড়ির লোকেরও খুব চিন্তা হয়, দ্বিতীয়ত স্টুডেন্টরাও নিজেদের মধ্যে আলোচনা করে কনফিউজ হয়ে যায় যে কী নেওয়া তার জন্য ঠিক হবে। তো বেসিক্যালি আজকের ভিডিও তাদের জন্য। তো বলে রাখি, যারা হয়তো ভালো সায়েন্সে মোটামুটি, কিন্তু পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেছে মাধ্যমিকে, শুধু পরীক্ষার উপর নির্ভর করে। কারণ এবার দেখেছিলাম ম্যাথসের কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, তো একটু ইন্টেলেকচুয়াল কোশ্চেন দিয়েছে। যারা শুধুমাত্র বই প্র্যাকটিস করে গেছে তাদের হয়তো পরীক্ষা অতটা ভালো হবে না, কিছু কিছু জায়গায় একটু প্রবলেম হতে পারে অঙ্কের ক্ষেত্রে। বিশেষ করে অঙ্কটা আমি বলছি কারণ আমি অঙ্ক পড়াই, সেই জন্য আমি অঙ্কটা জানি, বুঝতে পারি। এবার শুধুমাত্র ওই পরীক্ষাটা খারাপ হয়েছে, যেটা হয়তো তাদের অঙ্ক বই থেকে কোশ্চেন আসলে, ম্যাক্সিমাম যদি বই থেকে কোশ্চেন আসতো, কিছু কোশ্চেন হয়তো 2-10 নাম্বার ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে বেশিরভাগই অনেকটাই কিন্তু 36 নাম্বারের মধ্যে যে শর্ট কোশ্চেন ছিল অনেকটাই বাইরে থেকে এসেছে। তো 5-7 নাম্বার যদি বাইরে থেকে আসতো, তাদের হয়তো ভেবেছিল যে 90+ তারা পেয়ে যাবে। এখন দেখা যাচ্ছে তারা 70-তে আটকে গেছে, 70-এ আটকে গেছে বা 80-তে আটকে গেছে। সেই জন্য তারা ভয় পাচ্ছে যে সায়েন্স কি নেওয়া আমার জন্য ঠিক হবে। শুধুমাত্র আমি একটা কথা বলবো, তুমি যদি সায়েন্স ভালোবাসো, বিজ্ঞান ভালোবাসো, অঙ্ক ভালোবাসো, শুধু একটা পরীক্ষার ওপর নির্ভর করে, মাধ্যমিকের ওপর নির্ভর করে কিন্তু ডিসিশান এইভাবে নিও না যে পরীক্ষাতে 60 পেয়ে গেছে অঙ্কে, আমি সায়েন্স নেব না। এটা কিন্তু পুরো ভুল ধারণা। প্রথমত, তোমার যদি সায়েন্স ভালো লাগে অবশ্যই তুমি সায়েন্স নাও, ঠিক আছে। এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অনেকে বলে আকাশ পাতাল পার্থক্য, কিন্তু যদি ভালো লাগে ওটা কোনো ব্যাপার না, ম্যানেজ করা যায়। এখন তো সিলেবাস অনেকটা সহজও হয়েছে। প্রথম সেমিস্টারটা, ফার্স্ট সেমিস্টারটা শুধু এমসিকিউ এসে গেছে, তো সেই জন্য অনেকটা সুবিধেও হয়েছে। তো বিশেষ করে ফার্স্ট আর কোশ্চেন প্যাটার্ন যেহেতু 6 মাস ছাড়া পরীক্ষা হয়ে যাচ্ছে, চাপটাও কম হবে, তো সামলাতে পারবে, ওটা নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই, তোমরা পারবে। আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যারা হয়তো প্রথম থেকেই তারা একটু দোটানার মধ্যে থাকে যে কী নেব, সায়েন্স না আর্টস। সে মাধ্যমিক পরীক্ষার আগে এবং মাধ্যমিক পরীক্ষা পরে, দুটোর ক্ষেত্রেই কিন্তু তাদের একই রকম চিন্তাভাবনা। তাদেরকে বলবো যে দেখো, তোমরা সায়েন্স কিন্তু চাইলে নিতে পারো। তার প্রথম কথা, আমি তো অবশ্যই সায়েন্স নিতে বলি সবাইকে। আর্টস নিয়ে তুমি কি করবে? প্রথম কথা বলি, আর্টস নিয়ে ওয়েস্ট বেঙ্গলে আর্টস নিয়ে পড়ে তুমি গ্র্যাজুয়েশন সাপোজ এইচএস করে নিলে, ইতিহাস ভূগোল টুগোল সাবজেক্ট এগুলো রেখে, আর্টসের সাবজেক্টগুলো, আমি কোনো সাবজেক্টকে ছোট করছি না, ঠিক আছে, হয়তো করে নিলে, গ্র্যাজুয়েশন করলে, তারপর ইতিহাসে অনার্স করলে সাপোজ, তারপর কি করবে? বিএড, ডিএলএড, টিচিং লাইন, ঠিক আছে, এটা একটা হতে পারে। কিন্তু পরীক্ষা তো নেই টিচিংয়ে, তো বিএড ডিএলএড করে আরও 2 বছর বয়স বাড়বে। আর অনেকে ভাবে হয়তো যে গ্র্যাজুয়েশনের সাথে সাথে কম্পিটিটিভের জন্য আমি পড়বো, সেটা একটা অবশ্যই ভালো অপশান। কেউ যদি এটা ভেবে থাকো যে কম্পিটিটিভ পড়বে, তারা কিন্তু আর্টস নিতে পারো। তারা অবশ্যই বলবো ইতিহাস রাখো, বা যেগুলো কাজে লাগে। ধরো তোমার কম্পিটিটিভের ক্ষেত্রে ইতিহাসটা খুব কাজে লাগে, ভূগোলটা খুব কাজে লাগে, তারা ইতিহাস ভূগোল নিয়ে এগুলো নিয়ে পড়াশোনা করতে পারো। এবার ইংলিশটা তো লাগেই, কিন্তু তার সাথে অঙ্কটাও লাগে, অঙ্কটাও প্র্যাকটিস করতে হবে। মাধ্যমিক লেভেল পর্যন্ত অঙ্কটা একদম ছেড়ে দিলে চলবে না, সেটা একটা বিষয় রয়েছে। যারা কম্পিটিটিভের জন্য ভাবছো তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির পরীক্ষার রাস্তাটা শুধু খোলা থাকছে, কম্পিটিটিভ পরীক্ষা। কিন্তু একটা বিষয় একটু খুঁটিয়ে দেখো, এখন কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাও কিন্তু খুব কম হচ্ছে, নিয়োগ কিন্তু খুব কম। সেক্ষেত্রে কিন্তু আর তাদের কোনো স্কোপ নেই, শুধুমাত্র টিচিং লাইন আর কম্পিটিটিভ লাইন ছাড়া আর কিন্তু কোনো স্কোপ নেই, ঠিক আছে। বা তুমি কোনো একটা ডিগ্রি করে সহজে চাকরি পেয়ে যাবে, এরকম কিন্তু কোনো অপশান নেই। এবার বিষয়টা হচ্ছে যে কেউ যদি ওদের মধ্যে ভাবে না আমি একদম মাস্টার্স করব, পিএইচডি করব, এইসব নিয়ে রিসার্চ করব বা হিস্ট্রি নিয়ে রিসার্চ করবো, যে তাদের ক্ষেত্রে ওটা আলাদা, সেটা অবশ্যই তোমরা যাও, অবশ্যই সেটা নিয়ে পড়াশোনা করো যদি তোমার ওই সাবজেক্ট খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এবং কিছু স্টুডেন্ট আছে যারা দুটোই মোটামুটি, ইতিহাস ভূগোলও মোটামুটি, আর্টসেও মোটামুটি, সায়েন্সেও মোটামুটি, তাদের ক্ষেত্রে কি বলবো, দেখো সায়েন্স নিলে তুমি অপরচুনিটি অনেক বেশি পাবে। ধরো
আমি একটা কথা বলি, আর্টসে 90% পাওয়ার থেকে সায়েন্সে 50-60% পাওয়া অনেক ভালো। তার কারণ এটা কোনো সাবজেক্টকে ছোটো করা নয়, এটা শুধু আমি বলতে চাইছি যে সায়েন্সে যদি তুমি 60% পাও আর একজন আর্টসে 90% পেয়েছে, সায়েন্সে তুমি 60% পেয়ে কী কী অপশান পাচ্ছ বলো তো? তুমি ইঞ্জিনিয়ারিং দিতে পারছো, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং তুমি এখন তো 60-70 হাজার র্যাঙ্ক করলেও তুমি একটা প্রাইভেট কলেজ অ্যাটলিস্ট পেয়ে যাবে, একটা ডিগ্রি তো হবে, যেটা থেকে তুমি কিন্তু কিছু না কিছু চাকরি পেতে পারবে। ফার্মেসির ডিগ্রি করতে পারো, প্যারামেডিক্যালের ডিগ্রি করতে পারো, এগ্রিকালচার নিয়ে পড়তে পারো, ঠিক আছে? তোমার ডিপ্লোমা ফার্মেসি করতে পারো, পলিটেকনিক করতে পারো, ঠিক আছে? আরও অনেক মেডিকেল লাইনে যেতে পারো চাইলে, যদি সেই সময় অবস্থা ঠিক থাকে, পড়াশোনার অবস্থা ঠিক থাকে। অবশ্য মেডিকেলটা একটু টাফ। তারপর তুমি যেই মেন দিতে পারো, যেই অ্যাডভান্স দিতে পারো, এনডিএ, এনএ, এখানে সায়েন্স লাগে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি যেটা থাকে এনডিএ, সেখানে কিন্তু যে অফিসার র্যাঙ্কের নিয়োগগুলো হয় সেগুলো কিন্তু তোমার সায়েন্স লেভেল থেকে, সেটা দিতে পারো। আরও অনেক হাজারো স্কোপ কিন্তু রয়েছে, ঠিক আছে? কিন্তু তুমি আর্টসের ক্ষেত্রে এত স্কোপ পাবে না। তাছাড়া এই স্কোপগুলো ছাড়াও এক্ষেত্রে তুমি গ্র্যাজুয়েশন মাস্টার করে টিচিং লাইন তো আছেই খোলা, কম্পিটিটিভ তো আছেই খোলা, তার সাথে এক্সট্রা এই সুযোগগুলো কিন্তু তুমি পাচ্ছ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার এই জন্যই বলি যে যদি তুমি মোটামুটি একটা অ্যাবিলিটি থাকে, তোমার সায়েন্সে পড়ে যে একদম 90% একদম ভীষণ বেশি নাম্বার পেতে হবে, ক্লাস টপার করতে হবে, এরকম তো কোথাও বলা নেই, কেউ বলে যায়নি এরকম করতেই হবে। সেই জন্য তোমাদের বলি যে চাইলে তোমরা কিন্তু সায়েন্স নিতে পারো। যদি দেখো যে মোটামুটি একটা আমার সায়েন্স টানার ক্ষমতা রয়েছে, তাহলে নিতে পারো। দেখো, রেগুলার পড়াশোনা করলে সব সম্ভব। তুমি যদি রেগুলার পড়াশোনা করো, এমসিকিউ সিস্টেম যেহেতু, মোটামুটি একটা রেজাল্ট তো তোমরা করেই ফেলবে, এবং রেগুলার পড়াশোনা করলে কিন্তু তুমি সায়েন্সও পারবে যারা মোটামুটি স্টুডেন্ট, ঠিক আছে? তবে সায়েন্সকেই তোমরা ফার্স্ট প্রেফারেন্সটা অবশ্যই দিয়ে রেখো। এবার আরেকটা বিষয়ে আসি যে স্যার আমার অঙ্ক ভীষণ কঠিন লাগে, আমার কি সায়েন্স নেওয়া ঠিক হবে? এটা অনেকেই প্রশ্ন করে যে অঙ্ক আমার ভীষণ কঠিন লাগে, আমি একদম পারি না, আমার কি সায়েন্স নেওয়া ঠিক হবে? এরকম প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে বলবো যে দেখো, শুধু অঙ্ক নিয়ে ভেবো না, অঙ্কটা তাহলে তোমার ফোর্থ সাবজেক্ট ভাবতে পারো, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তুমি নিতে পারো, তার সাথে ইংলিশ, বাংলা রয়েছে, 5টা সাবজেক্ট তুমি ফোকাস করো। অঙ্কটা শুধু অবশ্যই রাখতে বলবো এই কারণেই, তাহলে কি সুবিধে, অঙ্কটা রাখলে ফিজিক্স কেমিস্ট্রিতে যে অঙ্কটা কাজে লাগে, ফিজিক্স কেমিস্ট্রিতে ক্যালকুলেশনের জন্য, সেই ফিজিক্স কেমিস্ট্রি ক্যালকুলেশনের অঙ্কটা যে কাজে লাগে, ওটা তুমি ম্যাথের অঙ্কটা যদি করো তাহলে এই ক্যালকুলেশনগুলো সুবিধে হবে। সেক্ষেত্রে দেখা যাবে তুমি ম্যাথে হয়তো শেষ পর্যন্ত ভালো কিছু করতে পারলে না, 30 পেলে, নামের পাস করলে, বা 20 পেলে, ফেল করে গেলে, কিচ্ছু এসে যায় না। 5টা সাবজেক্ট রয়েছে এদিকে, এইগুলোতে পাস করে যদি অঙ্কে 0 পাও তাও কোনো সমস্যা নেই, তাহলে তোমরা রাখতেই পারো। শুধু অঙ্কের ভয়ের কারণে তোমরা সায়েন্স রাখবে না, এই ভুলটা কিন্তু করো না। বা কেমিস্ট্রিতে ভয়ের কারণে সায়েন্স রাখবে না, এই ভুলটা করো না, কারণ ওটা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। কেমন? এটা একটা বিষয় গেল। আচ্ছা, আর চাইলে আরেকটা বিষয়ে অপশান রয়েছে, কেউ ফোর্থ সাবজেক্ট নাও রাখতে পারে, কেউ অঙ্ক রাখলোই না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ, বাংলা এগুলো রেখে দিল। অথবা কেউ এভাবে তুমি সাবজেক্ট চুজ করতে পারো, বায়োলজি রাখলো না কেউ, সাপোজ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স রেখে দিল, তার সাথে অঙ্ক, বাংলা, বায়োলজি রাখলোই না, বা বায়োলজি রাখলেও ফোর্থ সাবজেক্ট রেখে দিল, হতে পারে। তো আরেকটা বিষয়, কারো যদি প্রথম থেকেই টার্গেট থাকে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়, তাহলে একদম শিওর সে বায়োলজি লাইন যাবেই না। তো সেক্ষেত্রে কি বলবো, তোমার চাইলে তুমি বায়োলজি নাও রাখতে পারো, বায়োলজির বদলে আরেকটা অপশন রাখতে পারো কম্পিউটার সায়েন্স। সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা পাবে, কম্পিউটার সায়েন্স ফোর্থ সাবজেক্ট থাকলো, কম্পিউটার নলেজটা হলো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অনেক সুবিধে হবে। এবার তবে এই ক্ষেত্রে কি অবশ্যই স্টুডেন্টকে দৃঢ় একদম হতে হবে বিষয়টাতে যে আমি ইঞ্জিনিয়ারিংই পড়বো। পরবর্তী সময় মনে হলো মেডিকেল লাইন, প্যারামেডিক্যাল লাইনে পড়লে ভালো হতো, সেক্ষেত্রে কিন্তু আমার বায়োলজি ছিল না, তাহলে তুমি সুযোগটা পাবে না। বোঝা গেছে কি বলছি? এবার কেউ যদি শিওর হয় সে মেডিকেল লাইনেই যাবে, প্যারামেডিক্যাল বা তোমার ডক্টরি লাইনে যাবে, সেক্ষেত্রে সে চাইলে ম্যাথামেটিক্স নাও রাখতে পারে, বা রাখলেও ফোর্থ সাবজেক্ট হিসাবে রেখে দিতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তো মাধ্যমিকের পরে এই ডিসিশান নিতে অনেকেরই অসুবিধা হয়, আজকে আমি কিছু বিষয়ে আলোচনা করে দিলাম। তো তোমরা যদি মোটামুটি স্টুডেন্টও হও, চাইলে তোমরা সায়েন্স নিতে পারো। এখানে কিন্তু আমি একটা কথা বলেছি, আর্টসে 90% পাওয়ার থেকে সায়েন্সে কিন্তু 50% পেলেও তুমি অনেক বেশি স্কোপ পাবে, ঠিক আছে? অনেক স্কোপ পাবে, এই স্কোপগুলোকে কাজে লাগাতে পারবে। মানে অ্যাকচুয়ালি এই ধরো তুমি প্যারামেডিক্যাল করলে, বিএমএলটি পড়লে, চাইলে একটা তুমি ল্যাব খুলতে পারবে, কিছু তো কাজ করতে পারবে, ঠিক আছে? কোনো একটা কিছু না কিছু কাজ পেয়ে যাবে তুমি। চাইলে ডিপ্লোমা করে নিলে, পলিটেকনিক করে নিলে, ইঞ্জিনিয়ারিং, এইচএস সায়েন্স পড়ে, যদিও মাধ্যমিক পড়েও করা যায়, কিন্তু এইচএস সায়েন্স পড়ে করার পর 2 বছরে হয়ে যায়, 3 বছরের কোর্সটা, সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়া যায় পলিটেকনিকে। সেক্ষেত্রে কী হবে, তুমি অনেকটা অ্যাডভান্টেজ পাবে,
ঠিক আছে? পলিটেকনিকে পড়ে কিছু না কিছু একটা চাকরি কিন্তু শিওর পাবে। যেহেতু আমি একটা পলিটেকনিক কলেজে চাকরি করি, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে, সেই জন্য আমি জানি এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিছু না কিছু চাকরি পেয়ে যায়। ঠিক আছে? তো এইগুলো তোমাদের বলার ছিল, শেয়ার করার ছিল। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও, বা গার্জেনদের সাথে শেয়ার করে দাও যারা একটু দোটানার মধ্যে রয়েছে যে কী পড়বে, কী নিয়ে পড়লে তাদের জন্য ভালো হবে। এবং আরেকটা লাস্ট কথা, যদি শিওর তাও না হয়, আমার কথাতেও যদি কনভিন্স না হও, সেক্ষেত্রে বলবো শুরু করে দাও। এই তো ভর্তি হতে তো এখনও 2-3 মাস বা 2 মাসের মতো সময় লাগবে মিনিমাম। তো এই 2 মাস তুমি পড়ে দেখো সায়েন্স কেমন লাগছে তোমার, পারছো কি না। মানে তুমি তোমার ম্যাক্সিমাম চেষ্টাটা করো বোঝার। ঠিক আছে? স্যারেরা কাজ দিচ্ছে, বাড়িতে করার চেষ্টা করো। এই নয় যে স্যারেরা পড়ালো তুমি সারাদিন আড্ডা মেরে, খেলাধুলে, টিভি দেখে, মোবাইল ঘেঁটে ঘুরে বেড়ালে, এইসব চলবে না। তুমি, স্যারেরা পড়াচ্ছে, তুমি নিজে থেকে চেষ্টা করো, যারা একটু উইক রয়েছে সায়েন্সে বা মোটামুটি ক্যাটাগরির যারা, তো চেষ্টা করো। তারপরেও যদি এই 2 মাসে কিছু না হয়, তোমার মনে হয় যে মোটামুটি তুমি পাচ্ছো, এভারেজ একটা 50%, 60%, 70% আরামসে তুলে নেবে, তাহলে তুমি সায়েন্স নিয়ে নাও, নিয়ে নিতে পারো। ইউ আর ওয়েলকাম। ঠিক আছে? তো এগুলো বলার ছিল। দেখো কেমন লাগে আমার কথাগুলো, আর একবার ভাবনা চিন্তা করে নাও এবং পড়াশোনাটা শুরু করে দাও। কারণ ম্যাক্সিমাম জায়গায় টিউশন বেস, যেহেতু সায়েন্সটা তোমার টিউশন নিতেই হবে, স্কুলের পরেও টিউশন না নিলে সায়েন্সের যা সিলেবাস শেষ করাটা একটু চাপ হয়ে যায় বা প্র্যাকটিস করার একটু সুযোগ কম থাকে, সেই জন্য টিউশন তো নিতেই হয়। টিউশনটা পারলে এখন নিয়ে নাও, শুরুটা করে দাও। অন্তত বাংলা ইংলিশটা না বাদ দিলেও চলবে, এখন শুরু না করলেও কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো শুরু করে দিতে পারো। চলো এখানে রাখবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।